কাকি রহমতুল্লাহ জানাজার নামাজের ইমামতি করবে। 1 নাম্বার শর্ত হলো তাকবীরে উলা কোনোদিন ছাড়ে না। 2 নাম্বার তাহাজ্জুদ কোনোদিন কাজা করে না। 3 নাম্বার কোনো গায়ের মাহরামের দিকে তাকায় নাই। 4 নাম্বার আসরের নামাজের আগে 4 রাকাত সুন্নাত ছাড়ে না। ওই 4টা গুণ যার ভিতরে পাওয়া যাবে ওই ব্যক্তিটাই খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির জানাজার নামাজের ইমামতি করবে। মুহতারাম হাজিরিন, এই প্রশ্ন যখন 4 শর্ত সম্বলিত প্রশ্ন যখন জানাজার মানুষের সামনে ছুঁড়ে মারল, এক একজনের মুখের দিকে তাকিয়ে রয়েছে, তখন আপনার একজন ব্যক্তি বের হয়ে আসলো। তার নাম হলো বাদশাহ শামসুদ্দিন আলতামাশ। তৎকালীন সময় সে বাদশা ছিলেন, শামসুদ্দিন আলতামাশ। আয়েশা বলতেছে, লোকদের সামনে বলছে, আল্লাহর কসম, ওই ব্যক্তিটা যে 4 গুণের কথা বলছে, আমি বাদশা হওয়া সত্ত্বেও এই 4টা গুণ আমার ভিতরে আছে। কোনদিন তাকবীরে উলা সারি নাই, কোনদিন তাহাজ্জুদের নামাজ সারি নাই, কোনদিন কোনো গায়রে মাহরামের দিকে তাকাই নাই, কোনদিন আসরের নামাজের আগে 4 রাকাত সুন্নাত ছাড়ে নাই। এই 4টা গুণ আমার ভিতরে আছে। আমি বললাম বাদশাহ শামসুদ্দিন আলতামাশ। তখন খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির মুখতে কাফনের কাফনটা সরায় বলল, খাজা কুতুবউদ্দিন, তুমি তো দুনিয়া থেকে চলে গেলে, আমাকে অপমান করে গেলে। এই কথা বললো, তুমি তো দুনিয়া থেকে চলে গেলে, আমাকে অপমান করে গেলে, আমার আমলটা তুই চাষ করে গেলে। কারণ রতনে রতন ছিলেন, উনি জানতো ওনার সময় আমার একটা লোক আছে, এই জন্যই সমস্ত শব্দ বলে বলছে, তুই তো চলে গেলে, আমাকে অপমান করে গেলে। তখন তিনি জানাজার নামাজের ইমামতি করলেন। তো খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি এখানে কয়েকটা শিক্ষণীয় বিষয় আছে তার ঘটনার মধ্যে। ছোট সময় সন্তানদেরকে কোরআন শিক্ষা দেওয়া, এমন মা অর্জন করা, এমন বিবি অর্জন করা যাদের ভিতরে তিনি বোঝ আছে। যারা মনে করেন স্বামী থাকে বিদেশে কোথাও জব করে, আমার স্মরণে পড়ে সর্বপ্রথম আমি দারুল ইফতার বছর যে মাস্টারটার সমাধান দিয়েছিলাম, সেই মাস্টারটা হলো তারাকি মাস্টার। আমার কাছে ফতোয়া আসছে, এক ব্যক্তি আপনার জব করে, মানে এখানে মহিলাদের শরীরে রাগ করতে পারে, মহিলাদের কিছু দোষের কথা আনবে। এক ব্যক্তি জব করে, দেখলো আর কি ফতোয়ার মধ্যে প্রশ্ন, আমি এক জায়গায় জব করি, আমার বাড়ি সাগরদী, আমার নামে নাম বিন আহমদপুর, আমার নামে নাম আব্দুল্লাহ মাহমুদ। আমি সকালবেলা ঘরের ভিতরে ঘর থেকে নাস্তা করে জব করার জন্য বাড়ি থেকে বের হয়েছি। সন্ধ্যার সময় যখন বাড়িতে গিয়েছি, বাড়িতে গিয়ে দেখি পাতিল যেটা যেখানে আছে সেখানে আছে, প্লেটের পানি, পাতিল যেটা যেভাবে আছে সেভাবে আছে, যেভাবে আমি রাগে আসলাম সেভাবে আসে। কারণ এমন বউ কি আছে না, স্বামীর কানো এটা কর, তুই এটা কর, আপনি এটা করেন, তুই এটা করেন, তুমি এটা করে, এই সমস্ত কথা বলে। স্ত্রী স্বামীর খেদমত করতে হবে, স্বামীর খেদমত করতে হবে, জান্নাতে যেতে চান, জান্নাতে যেতে গেলে স্বামীর খেদমত করতে হবে। তো ওই ব্যক্তিটা গিয়ে দেখে যে পাতিল যেটা যেভাবে রাইতে আসছে এভাবে রয়ে গিয়েছে। স্ত্রীকে বলল, আচ্ছা আমি যে চলে গেলাম সকালবেলা খাবার খেয়ে, যেটা যেভাবে আছে সেভাবে রয়ে গেল, তুমি এটা পরিষ্কার করলাম কেন? এই কথা বলার পর স্ত্রী জানা রয়েছে স্বামী। আপনার এটা কিন্তু আপনার বানায় কথা বলতেছেন, আমি যে মাস্টারটা সমাধান দিয়েছি আর কি, জানা নিয়ে আসছে। জানা নিয়ে আসার পর শ্বশুর বাড়ি ছিল কাছে, শ্বশুরকে বললো, দেখেন আপনার মেয়ে কি করছে। শ্বশুরে আবার উল্টা নিশান, ও ঠিকই করছে, হ্যাঁ নাকি স্যার, আগে 1 তালাক 2 তালাক 3 তালাক 14 তালাক। এখন জানার বিষয় হলো হুজুরের কাছে, আমার বউ কি থাকবে কি থাকবে না, আমার বউ কি তালাক হয়েছে, কুরআন হাদিসের মাধ্যমে জানিয়ে দিলে উপকৃত হইতাম। এটা হচ্ছে আমার দারুল ইফতার প্রথম মাস্টার সমাধান। তখন এই সমাধানটা দিয়েছিলাম, তালাক হলো একটা গঠিত কাজ, শরীয়তের মধ্যে তার একটা দেশের মধ্যে আইনত একটা ব্যবস্থা থাকা দরকার। তো আপনি যেহেতু আপনার বউকে তালাক দিয়েছেন, আপনার বউ তালাক হয়ে গিয়েছে, এখানে শরী হালালা ব্যতীত এই বউ রাখার কোনো সুযোগ নাই। এই ব্যক্তিটা পরে গিয়ে দেখি আপনার তালাক সমাধান আদেশ ব্যক্তি করে, পরে আমাকে বলতে আচ্ছা তুমি আসো, বাইরে একটা ফটোকপি করে নিয়ে আসো। ফটোকপি করে তাকে একটা দিয়ে দিলাম, আমরা একটা রেখে দিলাম। তো এটা কেন হলো? স্বামী একটা কথা বলবে রাগের মাথায়, কারণ সে জব করে, কাজ করে, সবসময় মেজাজ ভালো থাকে না। এখন এই অবস্থায় স্বামী যদি বলে এক কথা, স্ত্রী বলে 2 কথা, রাগটাও স্বাভাবিক উঠবেই, স্বাভাবিক উঠবেই। তো আপনি আমি
টাকা জমা করতেছি, যার জন্য সবকিছু ফিরিয়ে দিচ্ছি, দেশের বাড়ি মা বাবার চেহারা না দেখে বিদেশে জায়গা বছর কি বছর কাটা দিচ্ছি, কেন? স্ত্রী শান্তিতে থাকবে, সন্তান শান্তিতে থাকবে। আপনি তো একটা স্ত্রী রেখে গিয়েছেন, যে স্ত্রী আপনার জন্য ঘরে বসে নামাজ পড়বে, দূরের কথা নফল ইবাদত করে মাগরিবের আগে তাহাজ্জুদের নামাজ 2 রাকাত আল্লাহর কাছে দোয়া করবে, এরা তো আর রাবিয়া বুঝতে পায় নাই। বরং আপনি রেখে গেছেন, বাড়িতে একটা ওয়াইফাই নামায় গিয়েছেন, উত্তম একটা এলইডি টিভি দিয়ে গিয়েছেন, আপনার মনে থাকে আপনার যত ছবি দেখা দেখতেছেন, আর আপনি তো দেশের বাইরে থেকে মাথার ঘাম পায়ে ফালাইয়া টাকা বাড়িতে পারতেছেন। এর নাম হলো এনজয় ইউর লাইফ, নাম দিয়েছে এনজয় ইউর লাইফ। এই জন্যই তো আপনি বাজারে গেলে মার্কেটের জন্য শুক্র করবো, মহিলাদের জন্য ফারে দেওয়া পাবেন। এটা কি সব অধিকাংশ বিদেশি বিজ্ঞান, বিদেশি বিজ্ঞান অধিকাংশ। এটা বলার উদ্দেশ্য কি? এমন মেয়ে বিবাহ করেন যে মেয়ের দ্বারা আপনার পরিবার উজ্জ্বল হবে, আপনার পরিবারের মধ্যে আল্লাহ আল্লাহ শব্দ উচ্চারিত হবে। আপনি যদি কোথাও যান, আপনার জন্য দোয়া করবেন, আল্লাহ আপনি আমার স্বামীকে আবার ফিরিয়ে দেন, হায়াতে বরকত দান করেন, আল্লাহ আমার স্বামীর সম্পদগুলোর আপনার কাছে আমার কাছে আমানতের খেয়ানত যেন না হয়, এমন তাওফিক দান করেন। বর্তমানে স্ত্রীরা কি করে? স্বামীর সম্পদ রাখে দেয় স্ত্রীর কাছে, স্ত্রী এই টাকা বাপের বাড়িতে দেয়। এটা জায়েজ নয়, জায়েজ নয়। আপনি মনে করছেন আপনার কাছে টাকা দিয়েছে, এই টাকাটা আপনি বাপের বাড়িতে মায়ের কাছে বাবার কাছে দিয়ে দিবেন, জায়েজ নয়। আপনার কাছে আমানত টাকা, আপনাকে বিশ্বাস করে আপনার স্বামী আপনার কাছে দিয়েছে, এখন মনে করেন নেন টাকা নিয়ে যান, বাবা নেন, মা নেন, ভাই বোন সবাইকে চালান, বইয়া দেন, বইরা দেন। আপনি কেন স্বামী যখন টাকা দেয় আপনি হিসাব দিতে পারেন না, তুমি এত টাকা দিয়ে কি করো, দিবে কি করে? ও তারপর আপনার এক পরিবার, আমার চার এক পরিবার টাকা শুধু পাচারি করে, আর বরকত হবে কি করে? সে তো ঘরে থেকে গুণা করে, অশান্তিতে থাকবেন না কেন? আপনার স্ত্রী তো বাড়ি থেকে শুধু গুণেই করে, আপনাদের দোয়া করবে কোন সময়? এমন দোয়া করেছিল আপনার রাবিয়া বস্তি, স্বামীর খেদমত করেছিলেন, স্বামীর খেদমত করে তার স্বামী মারা গিয়েছে। হাসান বসরি তাকে বিবাহের প্রস্তাব দিয়েছে, রাবিয়া বসরি তোমাকে আমি বিবাহ করতে চাই, তুমি কি বলো? রাবিয়া বসরি বলছিল, হাসান তোমার সাথে আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হবো, শর্ত হলো কয়েকটা, যদি তোমাকে শর্ত দেয় এই শর্তের উত্তর যদি তুমি দিতে পারো, শর্ত সাপেক্ষে যদি শর্ত যদি মেনে নিতে পারো, তোমার সাথে আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হবো। রাবিয়া বসরি কথা শুনে হাসান বসরি বলল, তুমি আবার কি শর্ত দিবা? শর্ত হইল তুমি বলো আমি মরার পরে জান্নাতে যাবো না জাহান্নামে যাব, আমি কি ফুলসিরাত পাড়ি দিতে পারবো কি পারবো না, আমার নামা ডান হাতে পাবো কি পাবো না, কবরে রাখার পর মুনকার নাকির যখন প্রশ্ন করবে উত্তর দিতে পারবো কি পারবো না, এই প্রশ্নের জবাব দিতে পারলে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হবো। হাসান বসরি বলল, আমি বলতে পারি না। তখন রাবিয়া বসরি বলল, এতদিন পর্যন্ত আমার স্বামী ছিল, স্বামী থাকার কারণে যেভাবে ইবাদত করা দরকার ইবাদত করতে পারি নাই, আরে আপনি কেন নকল ইবাদত করেন? স্বামীর কাজ করেন, নকল ইবাদত করে বেশি সফল। স্বামীকে অসন্তুষ্ট রাখেন, নকল ইবাদত করেন, নকল রোজা রাখেন। কে বলছে? এটা হলে কেমন কেমন আপনার লঙ্গি পিল্লা পাত্রী বান্ধার মতো। ও আমার স্বামী জীবিত ছিল থাকার কারণে আমি এতদিন ইবাদত করতে পারি নাই, এখন ইবাদত করার জন্য দাও। এই জন্যই তো আপনার ইতিহাসের মধ্যে পাওয়া যায়, রাবিয়া বলতে যখন মারা গিয়েছে, মুনকার নাকির আসছে তাকে প্রশ্ন করার জন্য। মুনকার নাকির যখন প্রশ্ন করলো, হ্যাঁ রাবিয়া বলতে তুমি উত্তর দাও দেখি, তোমার রবকে, তোমার রবকে, মান দিনকে, তোমার আমার দিনকে, তোমার দিন কি, আমার নাবিকে, তোমার নবীকে। রাবিয়া বলতে বলো, তোমার প্রশ্নের উত্তর আমি পরে দেবো, আগে তুমি আমার প্রশ্নের জবাব দাও। দেখেন রাবিয়া বসরি বলতেছে মুনকার নাকিরকে, আগে আমার প্রশ্নের জবাব দাও, তারপরে তোমার প্রশ্নের জবাব আমি দেবো। তো তুমি বলো তো, আমার কাছে যে আসলাম কতটুকু উপর থেকে আসলাম? তো আমি তো অনেক উপর থেকে আসছি, চতুর্থ আসমান থেকে যদি আসে থাকো, দুনিয়ার থেকে প্রথম আসমান কত দূরে? 500 বছরের রাস্তা, এরপরে আরো 500 বছরের রাস্তা। হ্যাঁ, যদি 500 বছরের রাস্তা হয়, এত দূরের থেকে যে তোমরা যে আমার কাছে আসছ, আল্লাহকে কি বলে নিয়েছ না? তাহলে তোমরা কি করে বুঝলা মাত্র আমি দুনিয়া থেকে 3.5 হাত মাটির নিচে আসলাম, আল্লাহকে বললাম? এই প্রশ্ন মুনকার নাকি শুই না আল্লাহর কাছে বলে, আল্লাহ তার কাছে পাঠিয়েছেন। তখন বললো আল্লাহ, আরে আমি শুধু পাঠিয়েছি আমার এই বান্দিটাকে কথা বলে শোনার জন্য, আমার বান্দিটাকে দেখার জন্য। তারা ছিল আপনার সোনালী যুগের সোনালী মানুষ, এই জন্য তো তাদের নামগুলো ইতিহাসের মধ্যে সম্মান করে দিতে হবে। বিবাহ করেন 12 মেয়ে বিবাহ করে, তাদের ভিতরে দাম্ভিকতা আছে।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। যেহেতু আপনার সবে কথা আসুন, ইনশাআল্লাহ কালকে আবার আলোচনা চলবে। আল্লাহ তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, রমজান শেষ পর্যায়ে এখনো পর্যন্ত সাদকাতুল ফিতর যারা আদায় করেন নাই, আদায় করে দিবেন। যাদের যাকাত দেওয়া দরকার যাকাত দিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যাকাত, যাদেরকে টাকা পয়সা বেশি দান করেছে, যাদের উপর যাকাত ওয়াজিব, সাদকাতুল ফিতর ওয়াজিব, যেন আদায় করতে পারে। আল্লাহ তাআলা আমাদের বিষয়ে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নাসরুল্লাহি ওয়া ফাতহুল করিম ওয়া বাশশিরিল মুমিনিন। যারা সুন্নাত পড়েন আল্লাহ তাআলা